সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি খাদিজা খাতুন, প্রভাষক অর্থনীতি, গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ, মনিরামপুর, যশোর। আমার ইমেল আইডি rotna211010@gmail.com। আজকের পাঠ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। অর্থনীতি দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, চতুর্থ অধ্যায়, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। আজকের পাঠ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। এখানে ছবিতে দেখা যাচ্ছে চীনের জনসংখ্যা। এখানে জনসংখ্যা অধিক হলেও তাদের উন্নত প্রযুক্তি রয়েছে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি যে ব্যক্তি লিখেছেন তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। তিনি একজন অর্থনীতিবিদ, ব্রিটিশ অর্থনীতিবিদ রবার্ট ম্যালথাস। শিখন ফল। আজকের পাঠে কী আমরা শিখব? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে ব্যাখ্যা করতে পারবো, জনসংখ্যা খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, ম্যালথাসীয় চক্র ব্যাখ্যা করতে পারবে, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এর সমালোচনা করতে পারবে। দ্বিতীয় ছোটে দেখা যাচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। দেশের আয়তন কম কিন্তু সেই তুলনায় অধিক জনসংখ্যা। আর এখানে কৃষি নির্ভর অর্থনীতি, কৃষিকাজ, এখানে কৃষি নির্ভর অর্থনীতি। তারপরে দেখা যাচ্ছে ডান কলামে দেখা যাচ্ছে শিল্প নির্ভর অর্থনীতি। ম্যালথাসের জনসংখ্যা তথ্য দেখি। 1798 খ্রিস্টাব্দে ইংরেজ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস তার অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক বইয়ে জনসংখ্যা সম্বন্ধে একটি তত্ত্ব প্রচার করেন। তত্ত্বটি তার নাম অনুসারে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। ম্যালথাসের মতে মানুষের অতি প্রজনন ক্ষমতার জন্য জনসংখ্যা দ্রুত বাড়ে এবং তার উপর কোনো নিয়ন্ত্রণ আরোপ না করলে প্রতি 25 বছরে একটি দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়। তার মতে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, যেমন 1, 2, 4, 8, 16, এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে, অর্থাৎ 1, 2, 3, 4, 5। ম্যালথাসের জনসংখ্যা তথ্যের অনুমতি শর্ত সমূহ: খাদ্যের যোগান সীমাবদ্ধ, জমিতে ক্রমহ্রাসমান, প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, জমির উৎপাদন ক্ষমতা স্থির, প্রযুক্তি ও কলাকৌশল স্থির। ম্যালথাস 25 বছর সময়কে একক হিসেবে ধরে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদনের পরিবর্তনের ধরন ব্যাখ্যা করেন। নিম্নে সূচির সাহায্যে তা দেখানো হলো। জনসংখ্যার বৃদ্ধি, খাদ্য উৎপাদন বৃদ্ধি, বছর দেখো 25 বছর, 50, 75, 100 এভাবে পর্যায়ক্রমে গিয়েছে। আর দেখো খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 2, 25 বছরে, 50 বছরে 4, 75 বছরে 8, 100 বছরে 16 এভাবে পর্যায়ক্রমে যাচ্ছে। কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 1, 2, 3, 4, 5। উপরিক্ত সূচি থেকে বিশ্লেষণ করলে দেখা যায় 100 বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় 16 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় 5 গুণ। একইভাবে 200 বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় 256 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় 9 গুণ। একইভাবে 300 বছরে জনসংখ্যা বৃদ্ধি পায় 4096 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় মাত্র 13 গুণ। এবং 2000 বছর পরে এ দুইয়ের ব্যবধান হবে অপরিমেয়। ম্যালথাস পুয়ার লস এ মন্তব্য করেন, দরিদ্রদের কষ্টের ভার লাঘব করার প্রচেষ্টা পৃথিবীকে নিকৃষ্টতর মানুষে ভরে দিবে। খাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্য সরবরাহে অপ্রতুলতা দেখা দিবে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। ফলে সে তার অজ্ঞাতসারে নিজের ও পরিবারের দুঃখ কষ্টের সাথে দেশের অন্যান্যদের ও দুঃখ কষ্ট বৃদ্ধি করবে। তার মতে ভোগ্যপণ্য উৎপাদন ও কর্মসংস্থান উত্তরোত্তর বৃদ্ধি পেলেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে কর্মপ্রার্থীর সংখ্যা ও ক্ষুধার্ত মুখ। এর জন্য কুকুরের লেজ ধরে খেলা, মুখ যতটা লেজের কাছে যায় লেজও ততখানি সরে যায়। এরপর আসা যাক চিত্রটা, খাদ্যের জনসংখ্যা। ম্যালথাসীয় তথ্য অনুযায়ী জনসংখ্যা ও খাদ্যের মধ্যে সম্পর্ক লেখ চিত্রে ব্যাখ্যা করা হলো। লম্ব অক্ষে খাদ্য জনসংখ্যা এবং ভূমি অক্ষে বছর বিবেচনা করা হয়েছে।
চিত্রগুলো আমরা লক্ষ্য করি। এই হলো ব্যবধান, অর্থাৎ বছরের ব্যবধান, আর এখানে খাদ্য ব্যবধান। ম্যালথসের তথ্য অনুযায়ী খাদ্য ও জনসংখ্যার মধ্যে ব্যবধান দ্বন্দ্বচিত্রে ব্যাখ্যা করা হলো। আগে আমরা সূচির মাধ্যমে, স্বাভাবিক চিত্রের মাধ্যমে দেখেছি, এবার আমরা দ্বন্দ্বচিত্রের মাধ্যমে দেখলাম। এভাবে জন আধিক্য ঘটতে থাকলে দেশে খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বিগ্রহ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগের ফলে জনসংখ্যার বাড়তি অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। ফলে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। ম্যালথসের জনসংখ্যা নিয়ন্ত্রণের 2 ধরনের প্রতিরোধ ব্যবস্থার কথা বলেছেন। এক হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ বিলম্ব বিবাহ, আত্মসংযম, নৈতিক বাধা ইত্যাদি। প্রাকৃতিক নিরোধ, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ, ভূমিকম্প, বন্যা ইত্যাদি। এরপর আসা যাক জনসংখ্যা নিয়ন্ত্রণে। এই ব্যবস্থায় জনসংখ্যা খাদ্যের মধ্যে যে ভারসাম্য অর্জিত হয় তা খুবই ক্ষণস্থায়ী। মানুষের প্রজনন ক্ষমতা এতই শক্তিশালী যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেলে পুনরায় তা উৎপাদনকে ছাড়িয়ে যায়। এভাবে জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক নিরোধ চক্রাকারে চলতে থাকে। নিম্নে তা দেখানো হলো। প্রথমে দেখা যাচ্ছে জন আধিক্য, তারপরে খাদ্য, জনসংখ্যার মধ্যে ভারসাম্য, ম্যালথসীয় চক্র, প্রাকৃতিক নিরোধ। ম্যালথস মনে করেন প্রাকৃতিক উপায়গুলো নিষ্ঠুর ও মানুষের জন্য দুঃখবহ। তাই তার আশাবাদ প্রাকৃতিক উপায়গুলো কার্যকর না হওয়াই বাঞ্ছনীয়। এজন্য তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষ সাফল্যের সাথে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারবে। জনসংখ্যা সম্পর্কিত ম্যালথসের এই মতবাদ সংক্ষেপে ম্যালথসীয়বাদ নামে পরিচিত। ম্যালথসের জনসংখ্যা তথ্যের কিছু ত্রুটি বা সমালোচনা রয়েছে, এগুলো দেখা যাক। ঐতিহাসিকভাবে সত্য নয়, বরং ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে। উন্নত চাষাবাদের মাধ্যমে খাদ্য উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হয়েছে। জনসংখ্যা শুধু বোঝা নয়, তা মানব সম্পদও বটে। জনসংখ্যাকে কেবল খাদ্যের সাথে তুলনা না করে দেশের মোট সম্পদের সাথে তুলনা করা উচিত। মুক্ত বাণিজ্য ও সহযোগিতার মাধ্যমে খাদ্য আমদানি করে খাদ্য চাহিদা মেটানো সম্ভব। জনসংখ্যা সমস্যা নয়, বরং তা ন্যায়সঙ্গত দক্ষ উৎপাদন ও বন্টনের সমস্যা। উপরিক্ত কারণে ম্যালথসের জনসংখ্যা তত্ত্বকে ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ বলে অভিহিত করা হয়। তবে সমালোচনা সত্ত্বেও এই তথ্যের গুরুত্ব উন্নয়নশীল দেশ তথা বাংলাদেশ সহ জনবহুল দেশে বিদ্যমান। পৃথিবীর উন্নত দেশগুলোতে তার তত্ত্বটি প্রয়োগ না থাকলেও দরিদ্র দেশগুলোকে জনসংখ্যার পরিমাণ ও সম্পদের স্বল্পতা সম্বন্ধে সচেতন করেছে। তাই একথা বলা যায়, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকলেও বাংলাদেশের ন্যায় দেশে ম্যালথসের জনসংখ্যা তত্ত্বের সত্যতা বিদ্যমান আছে। মূল্যায়ন। পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতি দেশ কোনটি বলতে পারবে? আইসল্যান্ড, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, অর্থাৎ মঙ্গোলিয়া। ম্যালথসের মতে অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে কোনো দেশে 100 বছরে খাদ্য উৎপাদন বাড়বে 5 গুণ এবং জনসংখ্যা বাড়বে 12 গুণ, 14 গুণ, 15 গুণ, 16 গুণ, অর্থাৎ 16 গুণ। অ্যান ইজি অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন বইয়ের লেখককে অধ্যাপক মার্শাল, অ্যাডাম স্মিথ, ম্যালথস, এল রবিন্স, অর্থাৎ ম্যালথস। ম্যালথসের মতে অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি পেলে কোনো দেশে কত বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়? 25 বছর, 50 বছর, 75 বছর, 100 বছর, অর্থাৎ 25 বছর। জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথস কয়টি প্রতিরোধ ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? 1, 2, 3, 4, অর্থাৎ 2। ম্যালথসের মতে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় কোন গতিতে? 1, 2, 3, 4, 1, 4, 16, 64,
1, 2, 4, 8, 1, 3, 9, 27 অর্থাৎ 1, 2, 3, 4। দলীয় কাজ। খাদ্য উৎপাদন ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক দ্বন্দ্বচিত্রের সাহায্যে দেখাও। জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে মূলত চক্র দেখাও। জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের ভিতরে ব্যবধান দেখছি। বাড়ির কাজ। চিত্রটি লক্ষ্য করে এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। জনসংখ্যার ঘনত্ব কী? কীভাবে মানব সম্পদ উন্নয়ন করা যায়? উদ্দীপকে চিত্রটি কোন তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা করো। চিত্রে উল্লেখিত 100 বছরের যে ব্যবধান রয়েছে তা কীভাবে দূর করা যায়? তোমার মতামত দাও। সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।